ঘটক মশাই, আমরা বরং ঘরে বসে কথা বলি। মেজো, ওনাদের নিয়ে গিয়ে স্টাডিতে বসা। আসুন। কেমন আছেন প্রধান মশাই? ভালো ভালো। তুমি যাও, গিয়ে ভালো করে বিজয়ের সঙ্গে কথা বলো, সবটা ম্যানেজ করে নাও। শৈল, জালাকে বলো 2 কাপ চা পাঠাবে। ঈশ্বর, এতদিনে একটা ভালো কাজ করেছিস রে। চুপ, একেবারে উত্তেজনা প্রকাশ করবে না। তোমাদের উত্তেজনা বিজয়া যদি সামান্যতম আন্দাজ করতে পারে, তাহলে সব ভালো কাজ মুহূর্তে শেষ হয়ে যাবে। তাই সবাইকে সাবধান করছি, কোনো উত্তেজনা নয়। বিজয়া যেন বিন্দুমাত্র সন্দেহ করতে না পারে। আমি তারার কাছে শুনলাম আপনি নাকি ওকে বলেছেন ওকে নাকি আজই হাসপাতাল থেকে ছাড়া যাবে না। কিন্তু কেন, কি এমন হয়েছে ওর? ডাক্তারবাবু, চুপ করে থাকবেন না, আমাকে বলুন না, একটু খুলে বলুন কি এমন হয়েছে যার জন্য আপনি ওকে বলেছেন যে আপনি ওকে আজই হাসপাতাল থেকে ছাড়তে পারবেন না। আচ্ছা, ওকে বাইরে থেকে দেখে তো ঠিকই লাগলো। কি হলো ডাক্তারবাবু, আপনি এখনো চুপ করে থাকবেন? দেখুন, আপনাকে এখনই তো সব কথা বলা সম্ভব না। পেশেন্টকে এখন ছাড়া যাবে না, ব্যাস। কিন্তু কেন? মানে ও তো পড়ে গেছিল, পড়ে গিয়ে কি ওর কোনো মারাত্মক কোনো ক্ষতি হয়ে গেছে? মানে যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, তাই জন্য আপনি বলছেন ছাড়া যাবে না? দেখুন ডাক্তারবাবু, আপনি কিন্তু রোগীর বাড়ির লোককে বলতে বাধ্য। হতে পারে ওর কোনো বড় অসুখ আছে, টেস্টগুলো করতে কিছুদিন সময় লাগে, তাই ওকে এখানে থাকতে বলছি। বাড়িতে গিয়ে যদি কিছু হয়ে যায়, তার রিস্কে আপনি নেবেন? না 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 না, তা নয়। আপনি আপনার মতো সময় নিন, আমি আপনাকে জোর করবো না। আপনি শুধু দেখবেন তারা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। আপনি আমার বোনটাকে পুরোপুরি সুস্থ করে তবে বাড়িতে পাঠান, ওর যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ডাক্তারবাবু, তারা যেন সুস্থ হয়ে ওঠে। আপনি আপনার মতো সময় নিন। মেজো, দরজাটা বন্ধ করে দে। এই বিয়ের শর্তগুলো সব জানা আছে তো? আমি সব বলে দিয়েছি মাঠান। আপনার আদেশ আমি কি অমান্য করতে পারি? আপনি একটু চুপ করুন, আমাকে কথা বলতে দিন ওর সাথে। এই বিয়ের শর্তগুলো তুমি সব মানতে পারবে তো? মানবো মাঠান, সব মানবো। আর তোমার বাড়ির লোকজন? বাড়িতে তো লোকজন বলতে আমার মাও মানবেন। শোনো, একটা কথা আমি তোমাকে বলে রাখি, তোমরা যত দূরেই যাও না কেন, আমার নজর কিন্তু তোমাদের উপর থাকবে। তার আর কোনো রকম অবহেলা বা অযত্ন কিন্তু আমি সহ্য করব না। আপনাকে তাহলে আমি খুলেই বলি, আমার মা আমাকে একা হাতে মানুষ করেছেন। বাবা কোনো রকম দায়িত্ব পালন করেন ছোট থেকে, বলতে পারেন জন্মের পর থেকে। আমার বাবা মা বা আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক স্বীকার করেননি। তাই ছোটবেলা থেকে ভেবেছিলাম বাবা না থাক, আমি বড় হয়ে যেভাবেই হোক মাকে সুখে রাখবো। কিন্তু আমার তো আর বুদ্ধিশুদ্ধি কম, ভালো চাকরি কিছুতেই জোটাতে পারলাম না। বুঝলাম স্বপ্ন যতই থাক, মাকে সুখী রাখার ক্ষমতা আমার নেই। কিন্তু এখন মনে হচ্ছে পারবো। আপনার কাছ থেকে যা পাবো তা দিয়ে আমি নিজের বউকে আর মাকে সুখী রাখবো। আচ্ছা, একটা কথা বলো, এই যে তুমি মিলের মালিকানা চেয়েছো, ধরে নাও আমি তোমাকে দিলাম, কিন্তু তুমি মিল চালাবে কি করে? তুমি তো অনেক দূরে চলে যাবে, সেখান থেকে এই মিল চালাতে পারবে তুমি? আর সেটাই তো আমার প্রথম শর্ত, নিশ্চয়ই জানো।
জানি মাঠান, আপনি ভাববেন না আমি অনেক দূরে চলে যাব। এমনিতেই তো আমরা 3টে গা পেরিয়ে থাকি, সেটা বেশ দূরই। আপনি বলে আরো দূরে চলে যাব। আর মিল চালানোর কথা বলছেন, আপনাকে তো বললাম আমার বুদ্ধি শুদ্ধি কম। মিল চালানোর বুদ্ধি আমার কোনোদিনই হবে না। তাই আমার কাছে একটা উপায় আছে, যদি আপনি কিছু মনে না করেন। মিলটা আমার নামে থাকুক, মিল আপনি চালাবেন, মাস গেলে না হয় টাকা পাঠিয়ে দেবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তারার গর্ভে সন্তান আছে, এই নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো? কি হয়েছে, এরকম করছিস কেন তুই? কিচ্ছু হয়নি তো, সব ঠিক হয়ে যাবে, দেখবি সব ঠিক থাকবে। ডাক্তারবাবু বললেন তোকে আর কটা দিন এখানে রাখবেন। তুই কিন্তু এই নিয়ে ভেবে ভেবে একদম চিন্তায় শরীর খারাপ করবি না। ওই কি বলতো, তোর কটা পরীক্ষা করবেন, আর পরীক্ষার ফল যেই ভালো আসবে দেখবি তোর কিচ্ছু হয়নি, পরীক্ষার ফল ভালোই আসবে। কটা দিন এখানে থেকে যা। তুই আমার জন্য কষ্ট পাচ্ছিস, অথচ আমি কি দুর্ভাগা দেখ। আমি জানি যে তোর সঙ্গে ছল করা হচ্ছে। ডাক্তারবাবু ইচ্ছে করে আমাকে আটকে রেখেছে, কিন্তু সেই সত্যিটা আমি তোকে বলতে পারছি না। তুই কষ্ট পেলেও তোর কষ্ট দূর করতে পারছি না। ডাক্তার, আমি সবাই তোকে মিথ্যে কথা বলছি রে মেজদি, কিন্তু তোর ভালোর জন্য এটা যে আমাদের করতেই হবে। আমাকে তুই ক্ষমা করে দিস। না রে, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না মেজদি। আমি তো ঠিক আছি, আমি তো এখানে ঠিক আছি। আর তুই যা বলছিস তাই হবে, রিপোর্ট আসবে, আমার কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো। চিন্তা করিস না, প্রত্যেকদিন আসবো দেখা করতে। এবার আপনাদের এই ঘর থেকে বেরোতে হবে, পেশেন্টের খাবারের সময় হয়েছে। আজ আসি কেমন, আবার কাল আসবো। চলুন, যে কাজ সারা বাকি আছে সে কাজটাকে সেরে আসি। চলুন। কি সারবি তুই? সেই নিয়ে তোরা তো ভাবনা কিসের? হ্যাঁ, আর শুধু আমি কি কাজ করবো তা নিয়ে না, তুই আর কারোর কোনো কিছু নেই ভাববি না। তুই এখন শুধুমাত্র যে আসছে তার কথা ভাব, তার কথা ভেবে মনে আনন্দ আন, দেখি কিভাবে তাকে নিজের মধ্যে যত্নে বড় করে তুলবি সেটা চিন্তা কর। আর সে জন্মানোর পর যাতে সব রকমের সুখ স্বাচ্ছন্দ্য পায় সে ব্যবস্থা আমি করবো, তোরে মিস দি। একদম ভাববি না।